আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্যে এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নাবিদের নাবী, সরকারে দো আলম, নূরে মুজাসসাম, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এবং ওনার পবিত্র বংশধর আহলে বাইত তাবে তাবিন সকলের প্রতি লাখো কোটি সালাম। সকল মুসলমান ভাই বোনদের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে ভালো আছেন। তাই আসুন মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যত বলি ততই নেয়ামত, রহমত, বরকত আসতে থাকে এবং যেই লোক পেরেশানি থাকে সে যদি এই দোয়াটি পড়ে আলহামদুলিল্লাহ তাহলে তার পেরেশানি দূর হয়ে যায়। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন মদিনার পথে 97 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা। তাই যারা নতুন দেখছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন যেন উপকারী দুই একটি ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমাদের বিষয় হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। পবিত্র আল কোরআন থেকে একটি সূরা নিয়ে আলোচনা করা। মহান আল্লাহ তাআলা যেন আমাকে বলার এবং আপনাদের শোনার, আমল করার তৌফিক দান করেন, আমিন। আজকের বিষয় হচ্ছে সূরা সাজদা, যা পবিত্র কোরআনের 32তম সূরা, যা মক্কায় অবতীর্ণ হয় এবং যার আয়াত সংখ্যা 30, রুকু 3, সিজদার আয়াত 1টি। অনুগ্রহ করে যারা পাঠ করবেন ইনশাআল্লাহ সিজদা আদায় করে নেবেন। সিজদা আদায় করা ওয়াজিব। সম্মানিত ভিউয়ার্স, এই সূরার অনেক ফজিলত রয়েছে। আমরা আজকে কিছু ফজিলত জানবো, ইনশাআল্লাহ এর উপর আমল করব। জানার পরে আমল করলে তার মর্যাদা অনেক বৃদ্ধি হয়ে যায়। তাই আসুন আমরা জানবো, আমল করব, দুনিয়া আখিরাতে কামিয়াব হব। সূরা সাজদা, আলিফ লাম মিম তানজিল এর ফজিলত কত বেশি। হযরত মুসাইব ইবনু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আলিফ লাম মিম তানজিল দুটি ডানা দিয়ে উপস্থিত হবে। সে তার পাঠকারীকে ছায়া দিবে এবং বলবে, এর বিরুদ্ধে কোনো পথ নেই, এর বিরুদ্ধে কোনো পথ নেই। ফাদাইলুল কোরআন লিবনিস দুরাইস, হাদিস নং 215। অপর হাদিসে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে আলিফ লাম মিম তানজিল, আস-সাজদা এবং সূরা ইয়াসিন, ইকতারা বাতিস সায়াতু এবং তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক পাঠ করে, তার জন্যে উহা নূর হবে, শয়তান থেকে রক্ষা কবচ হবে এবং কিয়ামত দিবস পর্যন্ত তার মর্যাদা বৃদ্ধি করা হবে। ইবনু মারদুবিয়া আদ-দুররুল মানসুর, খণ্ড 6, হাদিস নং 535। আমরা অপর হাদিসে জানতে পাই, হযরত খালিদ ইবনু মাদান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয় আলিফ লাম মিম তানজিল সূরা সাজদা তার পাঠকারীর পক্ষে তার কবরে ঝগড়া করবে। সে বলবে, হে আল্লাহ, আমি আপনার কিতাবের অংশ হয়ে থাকি, তাহলে আমার সাফায়াত কবুল করুন। আর যদি আমি আপনার কিতাবের অংশ
না হয়ে থাকি তাহলে আপনার কিতাব থেকে আমাকে মুছে ফেলুন। আর উহা একটি পাখির মতো হয়ে তার ডানা পাঠকারীর উপর রাখবে, তার জন্যে সুপারিশ করবে এবং তাকে কবর আযাব থেকে রক্ষা করবে। সূরা মুলুকের ব্যাপারেও অনুরূপ বর্ণনা আছে। সুতরাং খালিদ রাদিয়াল্লাহু আনহু এ দুটি সূরা পাঠ না করা পর্যন্ত রাত যাপন করতেন না। দারিমি আদ-দুররুল মানসুর খণ্ড 6 হাদিস নং 535। অপর হাদিসে হযরত আতাউস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, পৃথিবীতে কোনো ব্যক্তি রাত্রে আলিফ লাম মিম তানজিল ও তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক পাঠ করলে আল্লাহ তাআলা তার জন্যে লাইলাতুল কদরের ন্যায় সওয়াব লিখে দিবেন। হাতিম রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আতা রাদিয়াল্লাহু আনহু এর কাছে উহা আলোচনা করলাম। তখন তিনি বললেন, তাউস সত্যি বলেছে, আল্লাহর কসম, আমি এগুলো সম্পর্কে জানার পর থেকে অসুস্থ হওয়া ছাড়া কখনো এ দুটি সূরা পাঠ করা ত্যাগ করিনি। আদ-দুররুল মানসুর খণ্ড 6 হাদিস নং 535। মাকারিমুল আখলাক পৃষ্ঠা নং 217। অপর হাদিসে হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলিফ লাম মিম তানজিল আশ-সাজদা এবং তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক পাঠ না করে ঘুমাতেন না। আহমদ হাদিস নং 14649, তিরমিজি শরীফ হাদিস নং 2892, ইবনু আবি শায়বা হাদিস নং 29816। শর্মাইতে বিওয়াস, সূরা সাজদা কত যে ফজিলত, আমরা তেলাওয়াত করলে তার পাবো মর্যাদা। যদি আমরা কবর আযাব থেকে বাঁচতে চাই তাহলে ইনশাল্লাহ এটি ছাড়ব না। মাত্র 30টি আয়াত, পড়তে বেশি সময় লাগে না। আমার মতে 5 থেকে 7 মিনিট, সর্বোচ্চ 10 মিনিট সময় লাগে। আসুন আমরা এই পবিত্র আমলটি করি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। সম্মানিত ভিউয়ার্স, যদি উপকার মনে হয় অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার ও লাইক করে অপর ভাইকে জানিয়ে দিবেন। আপনার একটি শেয়ারের কারণে যে কেউ আমল করবে ওই নেকি মহান আল্লাহ তাআলা আপনাকেও দিতে পারেন। তাই আসুন আমরা নেক নিয়তে বেশি বেশি শেয়ার করি। সকলের কাছে দোয়া চাই, মহান আল্লাহ তাআলা যেন আমাকে প্রতি রাত্রে এই সূরাগুলো পড়ার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।